হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমরা কী শুরু করেছিলাম দেখো, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আজকের তার লেকচার নাম্বার 2। তাহলে তোমরা সবাই চক্রবৃদ্ধি সুদ মানে আমরা যে লেকচার 1টা করেছিলাম সেটা নিশ্চয়ই দেখে এসছো। দেখো চক্রবৃদ্ধি সুদের যে আমরা সুদের যে ফর্মুলা বলেছিলাম, চক্রবৃদ্ধি সুদের না, আমরা কিসের ফর্মুলা বলেছিলাম যে সমল চক্রবৃদ্ধি, মানে আমরা যে আসল আর সুদ পাবো টোটাল 3 বছর বা 2 বছর পর, সেটা আমি কি জেনেছিলাম। আমি দেখো আসল পি, আমি আগের দিন জেনেছিলাম আসল পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার R% হলে কি আমাদের সমল চক্রবৃদ্ধি কত হবে? সমল চক্রবৃদ্ধি, দেখো আরেকটা জিনিস লিখে দিই, n বছরে সমল চক্রবৃদ্ধি কত হবে আমরা জানি a ইজ ইকুয়ালস টু কি p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে বছর, আর p টাকা আসল, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। এইটুকু আমি আগের ক্লাসে, এইটুকু না, এর বিভিন্ন টাইপ, এটা কিভাবে আমরা কোশ্চেনে লাগাতে পারবো, এটা কিভাবে আমরা ইউজ করব, সেটা আমি পুরোটা ভালো করে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার সবাই আমি ফর্মুলাটা বলে দিলাম। এবার সবাই এই ফর্মুলাটা পাশে একটু নোট করে রাখো যারা ভিডিওটা দেখছো। দেখো এরপর আমি এই ফর্মুলাটা ইউজ করে কীভাবে অঙ্ক করতে হয়, কীভাবে বাকি জিনিসপত্র টাইপগুলো বুঝতে হয়, সেগুলো আমি তোমাদের বোঝাবো। এবার একটু রিল্যাক্স হয়ে বসো, জল টল খাও, কারণ তোমরা এখন শুভমদার ক্লাস করেছো নিশ্চয়ই। এবার 1 ঘন্টা আমার সাথে চলতে হবে। আমি যেরকমভাবে ক্লাস করাবো, হ্যাঁ হয়তো 1 ঘন্টার বেশি হয়ে যেতে পারে, কিন্তু একটু মন দিয়ে ক্লাসগুলো করো যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়। কারণ এখান দিয়ে অঙ্ক কিন্তু 5 মার্কসের একটা কোশ্চেন আসে, 2 মার্কসের একটা কোশ্চেন আসে। তাই জন্য বি সিরিয়াস হয়ে কোশ্চেনগুলো করবে। কোশ্চেনগুলো আমি কী বলেছিলাম, কোশ্চেনগুলো কঠিন নয়, টাইপগুলো যদি বুঝে যাও, টাইপগুলো খুবই সোজা। কিন্তু এই চ্যাপ্টারগুলোতে যেগুলো মেন জিনিস, সেগুলো হচ্ছে ক্যালকুলেশন, কারণ এখানে প্রচুর টাকার কথা বলা হবে। সেই টাকার মধ্যে একটু ক্যালকুলেশনের পার্টও আছে প্রচুর, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেগুলো বলে তোমরা নিশ্চয়ই রেডি হয়ে নিয়েছো, তো একটু জল ঠল খেয়ে চলো আমরা শুরু করব। কি আগের দিন আমরা কতদূর করেছি? আগের দিন আমরা প্রয়োগ নাম্বার 14 পর্যন্ত করিয়েছি। সবাই নিশ্চয়ই অঙ্কগুলো দেখে নিয়েছো কীভাবে কী করেছিলাম। আজকে আমি প্রয়োগ নাম্বার 19 যেটা নিজে করিয়েছি আমি সেটা করাবো। ঠিক আছে, চলো কিভাবে আমরা টাইপগুলো বুঝে আস্তে আস্তে ধরে অঙ্কগুলো করব দেখি। আমি বলেছিলাম তোমাদের আস্তে আস্তে ক্যালকুলেশন পাওয়ার বাড়াতে হবে, কারণ এই বয়সে আমি জানি তোমাদের অনেকেরই ক্যালকুলেশন পাওয়ার খুবই উইক। তোমাদের অনেকেরই ক্যালকুলেট করতে অনেক কিছু টাইম লাগবে। কারণ আরেকটা জিনিস আছে, তোমরা এখন খুব সহজেই ক্যালকুলেটর বা মোবাইলের সাহায্যে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নিচ্ছ, ভাবছো হয়তো হ্যাঁ আমার হয়ে যাচ্ছে অঙ্ক, তাড়াতাড়ি বাড়িতে বসে হয়ে যাচ্ছে, কিন্তু না, সেটা কিন্তু ভেবো না। স্কুলে বসে কিন্তু তোমরা কোনো ক্যালকুলেটর বা মোবাইলের সাহায্য পাবে না, বা আদার যে যন্ত্রপাতি। সেই জন্য তোমরা পাশে রাফে খাতার পাশে সবসময় তোমরা ক্যালকুলেট করার চেষ্টা করো। ঠিক আছে, এই বলে আমি ক্লাসটা শুরু করছি। কি প্রয়োগ নাম্বার কত? 19। প্রয়োগ নাম্বার 19। অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অঙ্কটা একটু পড়ো তোমরা কি বলেছে। আমি একটু পড়ি তোমাদের সাথে। কি কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869 টাকা। কি বলে দিয়েছে আমাকে? মূলধন তো আমাকে প্রত্যেকবারের মতো একই জিনিস আমাদের বলেছিলাম, আমাদের মূলধন সহজে বলতে চায় না। ঠিক আছে, সেরকমই আমাদের এক্ষেত্রেও মূলধন বলে দেয়নি। এবার এবার অঙ্কটা করাতে শুরু করব। কি আমাদের কোনো মূলধনের, আমি সেক্ষেত্রে লিখে দেবো মূলধন বা আসল ধরি
ধরি আসল ইকুয়ালস টু পি টাকা। হ্যাঁ, এবার কি বলেছে, 2 বছরের সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 এবং 869.4 টাকা। এবার যথাক্রমে কথাটা আমি কীভাবে বলেছিলাম, যথাক্রমে কথার অর্থ ফার্স্টে যে টাকাটা আছে সেটা ফার্স্টে যে নামটা লেখা আছে সরল সুদ, সরল সুদের ক্ষেত্রে যে ফার্স্টে যে টাকাটা লেখা আছে 840 টাকা সেটা সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে শেষে যে লেখা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে পি টাকা, তাহলে আমি এরম ভাই লিখবো, আমরা বার্ষিক সুদের হার যাই না, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার হার ইকুয়ালস টু R%। এবার তোমরা একটা কথা ভাবো, তোমরা দুটো ফর্মুলাই জানো, কী কী ফর্মুলা জানো তোমরা, তোমরা সরল সুদের ফর্মুলা জানো, তোমরা সমূল চক্রবৃদ্ধি বার করার সুদ মানে ফর্মুলা জানো। তা সেটাই আমরা সিধা সেটাই আমরা অ্যাপ্লাই করব, যেটা আমরা জানি কি বলেছে আমরা সেটা একটু পড়ে নেব। এইটার মধ্যে কী কী অ্যাপ্লিকেশন বা কী কী ফর্মুলা আমার মনে আসছে, কী কী ফর্মুলা আমি লিখতে পারছি, তাই জন্য দেখো তোমাদের ফর্মুলাগুলো কী করে মনে আসবে, খাতায় তোমরা বারবার সেগুলো ইউজ করবে, কোথায় কোথায় ইউজ করবে সেটা দেখবে। পরীক্ষার সময় অনেকের মনে এসে যায়, আবার অনেকে পারবে অঙ্কগুলো, তবুও অঙ্কগুলো আমি ফর্মুলাটা মনে আসছে না, এটা কি হবে, পিটা কোন জায়গাটা হবে, আরটা কি নিচে হবে না উপরে হবে, এগুলো একটু খাতা যদি 2-1 বার করে নাও তাহলে তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। কি 2 বছর, আমি কথাটা কীভাবে লিখছি দেখো, 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ ইজ ইকুয়াল টু কত, আমরা জানি 2 বছরের সরল সুদ কত, আই ইকুয়ালস টু পি মানে কত, পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইকুয়ালস টু 2PR বাই 100 হলো। এবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আমরা সমূল চক্রবৃদ্ধির সুদ মানে ফর্মুলা জানি, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি জানি, এ ইজ ইকুয়ালস টু কি জানি আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। এটা আমরা জানি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা 2 বছরে। এবার এখান দিয়ে আমরা সুদ কী করে বার করবো, সুদ আমরা জানি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল ইজ ইকুয়ালস টু সুদ। সুতরাং আমি লিখব এরকমভাবে, চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত, পি 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি। এ দেখো এবার আমি কি করব, এবার আমি কাজটা কি করছি দেখো, পি কমন নিচ্ছি, পি কমন নিয়ে হোল স্কোয়ারটাকে আমি ভাঙছি, ভেঙে আমি কী লিখছি দেখো, ইকুয়ালস টু পি মানে পি কমন নিয়ে আমি কী লিখছি, একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি 1, আমি এবার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি, এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু আর বাই 100 প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1। কেন, আমি এখানটায় পি কমন নিয়ে নিয়েছিলাম, তাই জন্য মাইনাস যে পি ছিল সেটা আমি পিটাকে কমন নিলে -1 থেকে যায়, -1 আর +1 কাটা গেল, তাই কী পড়ে রইল আমি একটু দেখি, আমি এখানে আর বাই 100, এখানে কি আছে আর বাই 100 এর হোল স্কোয়ার মানে কি আর বাই 100 ইন্টু আর বাই 100, সেখান থেকে যদি আমি আর বাই 100 মানে কমন নিয়ে নিই, সেটা কীভাবে দেখছি দেখো, পি ইন্টু আর বাই 100 ইজ ইন্টু 2 প্লাস আর বাই 100, এটা আমি কী বলেছিলাম এক্ষুনি, আর বাই 100 ইন্টু আর বাই 100, তাই জন্য আমি এই জিনিসটা লিখতে পারলাম। এবার আমাদের যেটা বলেছে প্রশ্নানুসারে, সুতরাং এটা পরপরই লিখবে, ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি পাশে এরকম লিখছি, প্রশ্নানুসারে আমাকে কি বলে দিয়েছে, 2PR, কী বলছে, সরল সুদ 840, আমাদের সরল সুদ কী বেরিয়েছে 2PR বাই 100 ইজ ইকুয়ালস টু কত 840, এটা 1 নম্বর দিলাম। আরেকটা কি জানি আমরা, PR বাই 100 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়ালস টু কি আমাদের দিয়েছে চক্রবৃদ্ধি সুদ 869.40,
এবার দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেছি। আমাদের কি আমি কি বলেছিলাম সবসময়, দুটো আননোন ফিগার আমাদের আইডেন্টিফাই করতে গেলে আমাদের মিনিমাম দুটো ইকুয়েশন মিনিমাম লাগবেই লাগবে, ঠিক আছে। আরেকবার আমাদের কথাটা, দুটো আননোন ফিগার আমাদের আইডেন্টিফাই করতে গেলে আমাদের দুটো ইকুয়েশন লাগবেই, অর্থাৎ দুটো অজানা ধ্রুবকের মান বার করতে গেলে আমাদের দুটো সমীকরণ লাগবেই লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে কি আমাদের অজানা মান এখানে পি আর আমাদের হচ্ছে এখানে অজানা মান, ঠিক আছে। সেটা আমি কি করে বার করছি দেখো, আমরা বিভিন্নভাবে বার করতে পারি। আমরা 8, 9, 10 আমরা ফর্মুলা জেনে এসেছি বা বিভিন্ন জিনিস জেনে এসেছি। এটা কি করতে পারি আমরা, দেখো এখানে একটা কমনের ব্যাপার স্যাপার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে PR/100, এখানে একটা আছে PR/100, ঠিক আছে। আমি এটা কি করতে পারি, এটা কি আমি রিপ্লেস করতে পারি? না, এখানে তো একটা আর থেকে যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে ভাবছি দেখো, তোমার অন্য ধরো একটা অঙ্ক দিল, অন্য একটা ফিগার এলো, সেটা আমি বারবার অনেক রকম অঙ্ক করব, অনেক রকম প্র্যাকটিস করব, তাহলে আমি তাহলে ভাবনা শক্তি বাড়বে এভাবে যে আমি কীরকম অঙ্ক করতে পারি। এক্ষেত্রে আমি দেখে বুঝবো, যদি আমি 2/1 করি তা সেক্ষেত্রে আমরা এখানটা একটা ভালো মান আসতে পারে। সব ক্ষেত্রেটা হবে না, যদি আমাদের অন্য কোনো ফিগার বেরোয় এরকম ইকুয়েশন আকারে, অন্য কোনো ফিগার বেরোয়, সেটা আমি ভাগও করতে পারি, গুণও করতে পারি। এক্ষেত্রে আমি যদি এটা ভাগ করি, আমার চোখে দেখে মনে হচ্ছে, দেখো এই জায়গাটা চোখে দেখে মনে হচ্ছে কি, আমি যদি এটা ভাগ করি তা এখানে আমাদের একটা ধ্রুবক বেঁচে যাবে কি আর, সেই আর এর ভ্যালু আমি এখানে বার করতে পারবো। আমি এখানে লিখবো সুতরাং 2/1 করে পাই। দেখো মন দিয়ে দেখো কি পাচ্ছি আমি, কি PR/100 ইন্টু 2 প্লাস R/100, হ্যাঁ, বাই কি আমরা পাচ্ছি এখানে 2PR/100। ভালো করে দেখো, 2PR/100 ইজ ইকুয়ালস টু কত আসছে, উপরে আমাদের আছে 869.40, 869.40 বাই কত, 840। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা PR/100 আর এই যে PR/100, এটা আমার ভালোবাসায় আমরা কেটে দিতে পারছি, ঠিক আছে। এরপর কি আসছে, এরপর আমরা এখানটায় এই জিনিসটা কাটাকুটি করতে হবে। এই যে শূন্যটা আমাদের এখন দরকার নেই, শূন্যটা আমাদের কিছুতে যোগভাগ নিচ্ছে না। আমি পয়েন্টের পরে এই শূন্যটা কেটে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। আমার আঙুল আছে, তোমরা কেটেও দিতে পারো বা রেখেও দিতে পারো, ঠিক আছে। এবার আমি কি করব, সিধা এটা কাটতে হবে। দেখি কি দিয়ে কাটাকুটি যায়। আমরা কাজ করি, এই পয়েন্টটা এখান দিয়ে উঠিয়ে ইনটু 10 করে দিচ্ছি। আমি দেখাচ্ছি এখানে পয়েন্টটা কীভাবে উঠাচ্ছি, তোমরা পরের লাইনে গিয়ে ইকুয়ালস টু দিয়েও করতে পারো। এটা আমি এখন দেখাচ্ছি, পরীক্ষা হলে তুমি পরের লাইনে গিয়ে ইকুয়ালস টু দিয়ে দেখাবে, ঠিক আছে। আমি পয়েন্টটা এখানে এরমভাবে উঠাচ্ছি, পয়েন্ট উঠিয়ে আমি নিচে 10 দিয়ে দিচ্ছি। 0.4 ইজ ইকুয়ালস টু কত, 4/10। এটা আমি সেরকমভাবেই জিনিসটা করছি, ঠিক আছে। এরপর আমি দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে কাটা যাচ্ছে, উপরেরটা 4×4। দেখো আমাদের ভাবতে হবে কী করা যায়। 4×4, 4 × 8, 4×4, 4×4, 2 9, 4 7 28, 1 না 4 দিয়ে করা যাচ্ছে না। আমি দেখি কী করা যায়, ঠিক আছে। আমি ফার্স্টে এটা করি, 4 2 0। আমি 2 দিয়ে কাটলাম, কী দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম। এটা কী দিয়ে কাটছি দেখো, কি হচ্ছে, 4 4 2 8, 3 4 আর 7, 4 3 7, 4 3 4 7 আর 4 2 0 0, ঠিক আছে। এরপর আমি কি কাটতে পারি, 4 3 7, 7 4 11, 11 7 28, 18। কী কাউন্ট করলাম আমি, দেখো এখানে যে প্রত্যেকটা ডিজিট আছে, আমি যেটা কাউন্ট করছি, দেখো প্রত্যেকটা ডিজিট যেটা আছে, সেই প্রত্যেকটা ডিজিটের যদি যোগফল 3-এর গুণিতক আসে, এটা একটু মাথায় রাখবে। তোমরা অনেকে জানো হয়তো কথাটা, অনেকে জানো না, আমি বলে দিচ্ছি। দেখো যে আমাদের সংখ্যাটা দিয়েছে, সেই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি 3-এর গুণিতক হয়, অর্থাৎ 18 12, তারপরে কি আছে আরও যেগুলো আছে, 18 12 15 21 বা যে জিনিসপত্র, সেটা যদি এসে যায় তা সেক্ষেত্রে 3 দিয়ে এটা ভাগ যাবে। আর নিচে দেখতে পাচ্ছি 4 আর 2 6, তা সেক্ষেত্রে নিচেরটাও 3 দিয়ে ভাগ যাবে। আমি সেটা দেখো কীভাবে করি, 3 3 3 3 4 12, হ্যাঁ, এটা কী দেয় দেখো,
3 একে 3, 3 4 12, 1 4, 3 4 12, 3 9 27। কেউ কনফিউজ হবে না, কি লেখা আছে কেউ কনফিউজ হবে না। এবার আমি কি করতে পারি দেখি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 14 আছে, আর এখানে সোজা সোজা 2, আর এখানে দেখতে পাচ্ছি 7, মানে এটা এখানটায় আমাদের কাটাকুটি যাচ্ছে। আমি এখানে লিখবো 7 দুগুণে 14, ঠিক আছে, আর এখানে আছে 7 দুগুণে 14, 7 7 49। এবার আমি কি করব স্যার? এবার কি করব? এবার কিছুই করব না, কারণ 207 আর এটা কখনো আর কাটাকুটি যায় না। ঠিক আছে, বা দিয়ে লিখে দেব, বা দিয়ে 2 + r/100 = কত? 207/200। আমি জানি দেখতে খুবই বাজে দেখাচ্ছে, যারা মাঝখান দিয়ে টপাক করে পড়লে তারা, মানে যারা স্কিপ করে বা এগিয়ে এসে পড়লে তারা এই জিনিসটা বুঝতে পারবে না। আমি যে দাগটা এক্ষুনি দেবো সেটাও কেউ বুঝতে পারবে না। এই অঙ্কটার প্রথম দিয়ে তোমরা দেখো, একটু বলছি প্লিজ দেখো, নয় তোমরা বুঝতে পারবে না আমি কোথা দিয়ে কী গিয়েছি। ঠিক আছে, এটা সাপের মতো বেরিয়ে গেছি আমি। একটু অঙ্কটার প্রথম দিয়ে দেখো, যারা মাঝখান দিয়ে স্কিপ করে টপাক করে পড়লে তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। কি বললাম? সত্যি কিচ্ছু বুঝতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা। এবার যারা আমার মতো লেখো, যারা অঙ্ক করতে থাকো সবসময়, তারা বুঝতে পারবে যে অঙ্ক করতে করতে কোথায় দিয়ে কোথায় চলে যাওয়া যায়, বুঝলে? বুঝলে এবার কোথা দিয়ে কোথায় চলে এসছে, এখান দিয়ে আমি এখানে এসেছি, আর এখান দিয়ে ওই পর্যন্ত চলে গেছি। এবার তোমাদের কি, এবার এখান দিয়ে আমি ক্যালকুলেশন করে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। দেখি কি পাচ্ছি। 2টা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 7/200, 7/200 মানে যদি আমি গুণ ভাগ করি 100 কাটা যাবে, 3 পূর্ণ 1/2, ঠিক করছে, 3 পূর্ণ 1/2, আর এর ভ্যালু আসবে 7/200। 200 আসবে না 100 আসবে? ও, এই জায়গাটা একটা 2 ছিল, এইখানটা একটা 2 ছিল, ঠিক আছে। আমি যে দেখো এই জায়গাটা একটা 2 ছিল, 10 দুগুণে 20, এই 2টা আমি ক্যালকুলেট করতে ভুলে গেছি। যারা, আবার বলছি, যারা মানে হঠাৎ করে পড়ে গেছো তারা একটু ভেবে চিন্তে আসবে, কারণ এগুলো একটু ক্যালকুলেশন জিনিস, আমি যেহেতু ক্যালকুলেশন দেখাচ্ছি একটু ভেবে চিনতে আসবে, ঠিক আছে। 10 10কে 100, আর ওখানে 207, এটা হবে 100, ঠিক আছে। 100 বা r/100 = 7/100, 100 100 কাটা গেলে r = 7, ঠিক আছে। r = 7, r = যদি 7 বার করে নিই, r = যদি আমরা 7 বার করে নিই, তাহলে আমাদের কী বার বাকি রইল? বাকি রইল আমাদের বাকি রইল তাহলে আমাদের বাকি রইল আসলটা বার করা, আসলটা আমাদের বার করা বাকি রইল। তা সেক্ষেত্রে আমরা কি করব? দেখো আমার এখানটা ক্যালকুলেশন মিস্টেক, আমি এই জায়গাটা আমি 2টা দেখতে পাইনি, সেক্ষেত্রে আমি তাই জন্য এখানটা কাটতে পারিনি। তোমরা এই ভুলটা করবে না, না করারই চেষ্টা করবে, ঠিক আছে। এবার সেটা প্রয়োগ নম্বর 19টা হয়ে গেল না, 8টা আমি বার করে দিলাম। এবার তোমাদের এই কোয়েশ্চেন থেকে তোমাদের পিটা বার করতে হবে। কোথায় আমি যদি জায়গা পাই করে দেবো। সুতরাং 2p × r কত? 7/100 = 840। দেখো কি করি, 7 × 84 বা 60, p = 6000। দেখো অনেকে এটা বলবে, তো আপনি স্যার কী করলেন, কোথা দিয়ে কী গেলেন বুঝতে পারলাম না। এবার সত্যি সেটা কথা, তোমরা যারা হঠাৎ করে ক্লাসে ঢুকে গেছো তারা বুঝতে পারবে। দেখো স্কিপ করে করে দেখো না, অঙ্কের গোটাটা দেখো, অঙ্কর প্রসেসটা বোঝো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। একটা অঙ্ক করতে করতেই সময় বেরিয়ে গেল। হলো, অঙ্কগুলো কিন্তু ভালো, এই যে এই অঙ্কটা, এগুলো 2 মার্কস এবং 5 মার্কসের ক্ষেত্রে ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি দাগ দিয়ে এরপর এই অঙ্কটা মুছলাম। এরপর কোনটা করাবো দেখো একটু। এরপর আমরা প্রয়োগ নম্বর 21টা করাবো, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি মুছছি এটা, প্রয়োগ নম্বর 21টা এবার আমরা করাবো।
আমি বোর্ডটা মুছছি, ততক্ষণ তোমরা প্রয়োগ নাম্বার 21টা করো। নিজে করি যে অঙ্কটা দেখা আছে, তোমরা যদি না পারো একটু ওয়েট করো, একটু বোঝার চেষ্টা করো, রিড করার চেষ্টা করো কী বলেছে। দেখো অঙ্কগুলো একই রকমের, শুধু একটু রিড করা তোমাদের শিখতে হবে বা বুঝতে হবে যে কী বলার চেষ্টা করেছে। তোমরা যদি কেউ এত পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বা এতদূর যদি কেউ এসে থাকো, তাহলে একবার কমেন্ট করে বলে দাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। প্লিজ আমাদের কমেন্ট করো না, আমি বুঝতে পারছি না যে তোমরা কেউ আমার মানে যেগুলো পড়াচ্ছে সেগুলো কেউ বুঝতে পারছো না, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমি এরপর কি করাবো, প্রয়োগ নাম্বার কত 21টা। ঠিক আছে, 21, let's play 21. Okay. চলো কি বলেছে আমরা একটু পড়ি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে তা লিখি। এটা আমাদের কি বলেছে, এটা আমাদের জাস্ট ফর্মুলা ইউজ করা শিখিয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করে জাস্ট ফর্মুলা ইউজ করা শিখবো ভালো করে। কি চক্রবৃদ্ধি সুদের হার কত হলে আমরা লিখবো, মনে করি চক্রবৃদ্ধি সুদের হার একই জিনিস, মনে করি মানে আগেরটার মতো একই জিনিস না, আগেরটা তো একটু ভাবনা চিন্তা করলাম, এটা একই জিনিস কথা তো, এটা কিছু করতে হবে না, জাস্ট চক্রবৃদ্ধি সুদের হার বার করতে হবে। দেখো কীভাবে বার করছি, চক্রবৃদ্ধি সুদের হার equals to R%, সরি, আর কি 2 বছরের সময় আমাদের কি বলছে, আসল কত বলে দিচ্ছে, আসল বলে দিচ্ছে P is equals to কত 5,000। বাহ, বহুত টাকা তো আমাদের কার কাছে, নাম লেখা নেই, নিজের নামও লেখে না, এত টাকা ব্যাংকে রেখেছে বুঝতে পারছো, ও সময় ব্যাংকেও এত টাকা নেই। যাই হোক সেটা পরে কথা। কি সমূল চক্রবৃদ্ধি কত, এ ইজ ইকুয়ালস টু কত 5,832 টাকা, 832 টাকা হলো। নাও ইটস দ্য টাইম ফর বেশি যাই হোক, আমরা এবার ক্যালকুলেশনটা করবো। এবার লিখবো কি 2 বছরে সমূল চক্রবৃদ্ধি ও এই জিনিসটাই দেখতে পাচ্ছ, সেটাই আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি যে কি A ইকুয়ালস টু কত P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার কত n, বা A ইজ ইকুয়াল টু এ না, এ এখন কি এ হচ্ছে 5,832। দেখো এই টাইপগুলো কি শেখো, একটু কি বলেছে একটু বোঝার চেষ্টা করো। 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2। দেখো আমি কি করি, এই যে আমাদের এই যে জিনিসটা বলে দিয়েছে, এটা আমরা কি করব, এই যে পিটাকে আমরা এখানে ভাগের আকারে নিয়ে আসবো, আর ভাগ করে দেখব যে এরকম ফর্মটা আমি আনতে পারছি কি না। কিসের ফর্মে, আমি কোনো কিছুর হোল স্কোয়ারে আনতে পারছি কি না, বুঝলে। আমি এখানটা দেখে কি আনার চেষ্টা করব, এইটা আমি এই এখানটা রেখে দেবো, আর বাকি এটা আমি গুণ ভাগ যা করে আমি দেখব যে আমি কোনো কিছু হোল স্কোয়ার আকারে আনতে পারছি কি না। ঠিক আছে, আমি যদি বা লিখবো এবার, তো সেক্ষেত্রে কী হবে, 1 প্লাস R/100 আমি যেটা বললাম মুখে সেটাই আমি লিখছি, 1 প্লাস R/100 ইকুয়ালস টু 5,832 বাই 5,000। আমরা এটা যোগ বা গুণ করে দেখতে হবে যে এটা আমি কি কেসের আকারে কি হোল স্কোয়ার আকারে আনতে পারছি না কিনা, কোনো কিছুর হোল স্কোয়ার আকারে। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে কী দিয়ে কাটতে পারি, দেখো 4 দিয়ে কাটতে পারবো, কি মনে হয় তোমাদের? 1, দেখো তোমরা আমার সাথে একটু হিসেব করো, হিসেবের পাওয়ার বাড়াও, হয়তো তোমাদের এরকম মুখে হিসাব বাড়তে পারে, বা তোমরা খাতার পাশে রাফ অলওয়েজ ইউজ করো, নয় তোমাদের ক্যালকুলেশন পাওয়া বাড়বে না। 4 একে 4, 1 8, 4 3 4 4 16, 2 3 4 5 20, আর কি 4 4 32, হ্যাঁ 4 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, দেখি 4 একে 4, 1 8, 4 4 16, 2 3
4 5 20, 4 32, এটা কত আছে 4 1 2 5 0। কীভাবে করলেন স্যার? জাস্ট ভাগ করে, আর কিছুই না। এরপর কী করবো আমরা? এরপর আমরা যদি দেখি 2 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 2 দিয়ে তো অবভিয়াসলি ভাগ যাবে। 4 দিয়ে কী যাবে? 4 3 12, 4 1 4, না 4 দিয়ে সরাসরি যাচ্ছে না, পয়েন্টে চলে আসছে। তাহলে স্যার কী করবো? স্যার আমরা যেটা আগে দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগটা করে নিই, ঠিক আছে? শর্ট 7 2 দুগুণে 4, 9 দুগুণে 18, বাবা 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 বাবা, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, বাবা। এটা জিনিস স্যার আমি দেখতে পাচ্ছি, একটা জিনিস কী দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ যে 7 2 9। আমি তোমাদের বলেছিলাম কয়েকটা জিনিস দেখো সবসময় মুখস্থ থাকে না, কিন্তু আমাদের জিনিসগুলো দেখে বুঝতে হবে। 7 2 9 কিসের হোল স্কোয়ার? 7 2 9 27-এর হোল স্কোয়ার। আমরা জানি পরপর কি, পরপর আমি লিখছি, দেখি কতটা পারি। 20-র হোল স্কোয়ার কত হয়? 400, ঠিক আছে? 21-এর হোল স্কোয়ার 441, 22-এর হোল স্কোয়ার 484, ভুলে গেলে বলবে, ঠিক আছে? 23-এর হোল স্কোয়ার কত? 629, ঠিক লিখছি তো? না 529। স্যার আপনিও ভুল লিখছেন। হ্যাঁ বাবু আমিও ভুল লিখছি, ভুলে যাই মাঝে মধ্যে, বুঝলে? এটা হলো, এবার হচ্ছে গিয়ে 576, ঠিক আছে? এটা এবার 25-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 625। এবার বলবেন যে স্যার আপনি কী করে মনে রাখছেন? এটা খুব মনে রাখার না, এটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি বলে আমি জানি। এটা আমার মনে না, আমি এখন ভেবে ভেবে লিখছি, ঠিক আছে? এবার কীভাবে ভাবছি সেটা আমি তোমাদের বললাম কি এখন শেখাবো না, শর্টস দেখে নেবে, শর্টসে শেখাচ্ছি, ঠিক আছে? 25-এর হোল স্কোয়ার, এরপর তো আমি আর জানি না, ঠিক আছে? জানার চেষ্টা করি। 26-এর হোল স্কোয়ার কত হয়? কত হয় স্যার? 26-এর হোল স্কোয়ার 700, ওকে যেটা হবে 676 নাকি? 27-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ওই 729, 28-এর হোল স্কোয়ার 824 নাকি? আমি অত খাটবো থরি, ব্যাস আমার যেটুকু বোঝানোর কথা সেটা আমার বোঝানো হয়ে গেছে। এই কয়েকটা ফর্মুলা তোমরা একটু দেখে নিও, আমার এইটুকু আপাতত মনে ছিল। আই থিঙ্ক 29-এর স্কোয়ার হচ্ছে গিয়ে 961, আর সরি 800, যাক আমি ভুলে গেছি, ঠিক আছে? তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ 861 ওরকম কিছু, ঠিক আছে? 29-এরটা কত বললাম? 29 হচ্ছে 861, আর 28-এর স্কোয়ার ওরকমই। আমি তোমাদের কী শিখি, যেটা আমি করছি কেউ কপি করবে না, তোমাদের বলে দিচ্ছি কি। 8 64, 6 2 2 4, 8 2 16, 16 32, 32, 4 8 7, 784 হচ্ছে 28-এর স্কোয়ার, আর 29-এর স্কোয়ার হচ্ছে গিয়ে 841। এই কয়েকটা স্কোয়ার দেখলাম। এই দেখো এগুলো আমি তোমাকে পরপর মুখস্থ করতে বলবো না, কারণ এখন তোমাদের এগুলো মুখস্থ করার সময় নয়, কিন্তু তোমরা এগুলো একটু দেখে রাখো। এই ফিগারগুলো মনে রাখো যে এগুলো যদি হঠাৎ করে তোমাদের রুট বলে, তোমরা যাতে মনে পড়ে হ্যাঁ এর কাছাকাছি আসতে পারে কি। দেখো 576 বা 6-এর টার্ম বললে যাতে আমরা মনে করতে পারি যে হ্যাঁ এটা হয়তো 24-এর স্কোয়ার বা 26-এর স্কোয়ার হতে পারে। এই টার্মগুলো একটু মনে রাখো। পুরো আমি হুবহু মুখস্থ করতে বলছি না, কিন্তু মনে রাখো হ্যাঁ এর কাছাকাছি হতে পারে। এটা দেখে যেন আমি চিনতে পারি যে এটা 27-এর স্কোয়ার হতে পারে। তা সেক্ষেত্রে আমি লিখবো এটা 27/25 এর হোল স্কোয়ার। আমি কি বলেছিলাম, আমাদের এম ছিল এই অঙ্কে, এম ছিল যে এই আমাদের বাদিক কোন দিক, আমাদের ডান দিকে হোল স্কোয়ারের ফর্মে আনা, ঠিক আছে? সুতরাং আমি লিখে দেবো। হ্যাঁ তোমাদের আগের ক্লাসে আরেকটা জিনিস শিখেছিলাম কি, যে আগের ক্লাসে আমি শিখেছিলাম যে যদি হোল স্কোয়ারটা তুলি, হোল স্কোয়ার তুললে আমরা সবসময় প্লাস মাইনাস দিই। এক্ষেত্রে আমি প্লাস মাইনাস দিতে পারি, কিন্তু মাইনাস কেন দেবো না আমি আগে মাইনাসেরটা পাশে দেখিয়ে দিই যে মাইনাস কেন দেবো না। এই ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে কেন আমি মাইনাসটা দেবো না, দেখো 1 + r/100 ইজ ইকুয়ালস, যদি আমরা -27/25 লিখি না, কি হচ্ছে -27/20 মানে 27/25 ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, ঠিক আছে? তা এই যে ভ্যালুটা, এটা যত ভ্যালুই আসুক আমি জানি না, এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে? তো লেস দেন হচ্ছে 1। তা সেক্ষেত্রে r/100 যদি করি, তা সেক্ষেত্রে এটা আরও মাইনাসের দিকে চলে যাবে, কি -27
52/25। হ্যাঁ, এটা আমি কাটাকুটি করে যাই করি, এটা সেক্ষেত্রে কি শতকরা সুদের হার এটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দেখো এর পরের যে অঙ্কগুলো আছে পরের জায়গায় সমাহার বৃদ্ধি বা হ্রাস, সেখানে আমি বোঝাবো যে নেগেটিভ কোন ক্ষেত্রে হবে। যে ব্যাংকের ক্ষেত্রে কি বার্ষিক সুদের হার নেগেটিভ হবে না এক্ষেত্রে, কারণ আমরা ব্যাংকে সুদ মানে কোনো টাকা রাখলে সুদ বাড়ছে কিসের সাপেক্ষে, ব্যাংকের বার্ষিক সুদের হারের জন্য, ঠিক আছে, মানে সুদের হার যে সরল হতে পারে চক্রবৃদ্ধিও হতে পারে, এক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি ইউজ করে কাজটা করছি, ঠিক আছে। তা সেক্ষেত্রে এটা মাইনাস বা নেগেটিভ কখনো হতে পারে না, সবসময় বাড়ছে। এবার আমরা পরের চ্যাপ্টার শেখাবো যে ওটা কী হচ্ছে, কেন কী হচ্ছে, আমি তোমাদের এক্সপ্লেন করবো। আপাতত এই অঙ্কের ক্ষেত্রে এটা সবসময় পজিটিভ হয়, বা লিখি এখানে লিখবো এটা একটা জিনিস, এটা তোমরা মাথায় রাখবে যে এটা আমি লিখে দিই আর লেস দেন আর নট লেস দেন, এটা কথাটা মাথায় রাখবে, আর কত শূন্যের থেকে ছোট হবে না, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। এক্ষেত্রে এই অঙ্কর ক্ষেত্রে বা এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাই স্যার আমি কখন বুঝবো আমি তোমাকে বলে দেবো। আপাতত এটা যেটা করছি সেটা দেখো, এই 1 + r/100 কি ইজ ইকুয়ালস টু 27/25 বা r/100 ইজ ইকুয়ালস টু কত, 2/25। এবার দেখি কাটাকুটি করে কি আসছে, বা r ইকুয়ালস টু 8%, ঠিক আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আসলো, 8%, এটা আমরা উত্তরে লিখে দেবো, ঠিক আছে। এবার দেখবো যে প্রয়োগ নাম্বার 23-এ কী আসছে। প্রয়োগ নাম্বার 23-এ, তার আগে তোমরা প্রয়োগ নাম্বার 23টা একটু পড়ো, আমি বোর্ডটা ক্লিয়ার করছি। এই জিনিসটা আমি তোমাদের যেটা বললাম একটু মনে করার চেষ্টা করবে, ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়ই। আমি মুছছি, এবার আমরা করাবো। তোমরা আমাকে কমেন্টে লিখে বলো, না আমি বুঝতে পারবো না। তোমাদের কি এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা এক্ষুনি ফর্মুলা না, এই যে জিনিসটা লিখলাম যে হোল স্কোয়ার কীভাবে করলাম, এগুলো কতগুলো হোল স্কোয়ার তোমাদের লাগবে সেগুলো আমাকে পরপর তোমরা বলতে পারো, ঠিক আছে। আমি মুছছি, চলো 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 চলো। পড়াশুনো কেমন চলছে তোমাদের? আগুন ঠাগুন লাগাচ্ছ? পরীক্ষা কেমন চলছে? অঙ্ক তোমাদের কেমন লাগছে? সেকেন্ড সামেটিভে তোমাদের আশা করি অংশীদারি কারবার, আশা করি তোমাদের সেকেন্ড সামেটিভে আসছে। তা অংশীদারি কারবার কি তোমাদের পরে কি আমরা অংশীদারি কারবারটা করাবো? ঠিক আছে, আমি তাহলে এর পরের চ্যাপ্টার তোমাদের অংশীদারি কারবারটা করিয়ে নেবো, যাতে সেকেন্ড সামেটিভে তোমাদের ওটা করতে সুবিধা হয়, ঠিক আছে। চলো তাহলে এখানটায় কি, এরপর আমি কি বলছিলাম, প্রয়োগ নাম্বার 23টা এবার শুরু করি, ঠিক আছে। প্রয়োগ নাম্বার 23টা তোমরা আশা করি পড়ে নিয়েছো। প্রয়োগ নাম্বার 23 আমি লিখছি, কি আছে প্রয়োগ নাম্বার 23-এ, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি, কি বার্ষিক 10% সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে, তা হিসাব করে লিখি। দেখো এগুলো একই টাইপ, আগের টাইপ লিখলাম, ওটা কী বার করতে পেরেছো, যে আমাদের বার করতে পেরেছো বার্ষিক সুদের হার। এই টাইপটা কি, এই টাইপটা হচ্ছে আমার সময় বার করতে হয়েছে, ঠিক আছে। দেখো দুটো ক্ষেত্রে আমাদের মনে রাখবে, এটা আমি তোমাদের এক্সাম মানে এরপরে কোষে থেকে দিয়েও করাবো, কোষে থেকে দিয়েও এরকম অঙ্ক আছে, তোমাদের টাইপগুলো মনে রাখতে হবে। এরকম টাইপই 5 মার্কস 2 মার্কসের ক্ষেত্রে এই টাইপগুলো ইম্পর্টেন্ট, তোমাদের 5 মার্কস আর 2 মার্কস এই চ্যাপ্টার থেকে আসবে, ঠিক আছে। একটু ভালো করে দেখো। আর যে এরপরে সমাহার বৃদ্ধি বা হ্রাস যেটা আছে সেটা আমি করাবো, সব ফর্মুলা বলবো, ওগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, তার জন্য মুখস্থ কি অ্যাপ্লাইগুলো জানতে হবে। তাহলে এবার কি বলছি, চলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পরপর আমি যেরকমভাবে স্পিডে করছি সেরকমভাবে তোমরাও করো। এবার তোমরা বুঝে গেছো নিশ্চয়ই অঙ্কটা কীভাবে করতে হবে। চলো আমার সাথে হাত লাগাও। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমি পরপর বলতে থাকছি, বলে লিখছি। এবার তোমাদের অনেকের হার আমার থেকে স্পিড হবে আমি জানি। চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু 10%, এরকম পরপর দেখো, যত স্পিডেই লেখো যত কিছুই করো, আমি জানি অনেকের স্পিড আমার থেকে বেশি, কিন্তু করো না,
ভুল করো না, অঙ্কে যেন ভুল না হয়। আসল 5,000, আসল 5,000, আসল 5,000, P is equals to 5,000 rupees, 5,000 rupees. Okay, okay. Then সমূল চক্রবৃদ্ধি কত? ইকুয়ালস টু কত আমরা জানি? 60,500 না, কত 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 একটু বেশি লিখে দিলাম নাকি? না, 6,050 টাকা, 6,050 টাকা। তাহলে সেক্ষেত্রে আমি লিখবো এরমভাবে, এন এন না কত বছর বলা জানি না, এন বছরে এরমভাবে কথাটা লিখবো, এন বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? ইকুয়ালস টু কত? A is equals to P into 1 plus R by 100 whole to the power n, বা P A কত? 6,550 is equals to কত? 5,000, 1 plus R by R কত? R also 10, 10 by 100 is whole to the power n. এই দেখো, এই যে এই জায়গাটা তোমাদের লক্ষ্য করতে হবে, এই যে এই অঙ্কগুলো, এইটা কি টাইপ? এই 1 plus 10 by 100 মানে কত? 10কে মানে 100কে 10 দিয়ে ভাগ করলে, বললাম না, 10কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 1/10, ঠিক আছে? তো সেক্ষেত্রে 1/10 প্লাস 1 কত? 11/10। আমাদের কিছু একটা করে 11/10 হোল মানে কিছু একটা করে আনতে হবে, ঠিক আছে? হোল টু দি পাওয়ার 2, 3, 4, 5 আমি বললাম না, ওটা কিছু একটা করে আনতে হবে, ঠিক আছে? বা কী লিখবো? 11/10, এখানে হোল টু দি পাওয়ার n আছে, ঠিক আছে? এখানে আমাদের কি মোটিভ হবে? এখানে আমাদের কিছু কাটাকুটি করে 11/10 আমাদের গুণিতকে আনতে হবে। হ্যাঁ, এই কথা, গুণিতক বাইরে জিনিস, মানে আমাদের 11/10 হোলস মানে হোল স্কোয়ারের কিছু একটা জিনিস আনতে হবে, স্কোয়ার বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4, যা খুশি হোক সেগুলো আনতে হবে। আমি কী করে আনছি দেখো, 6,000, আমি সিম্পল কিচ্ছু করছি না, আমি করছি শুধু কাটাকুটিটা করে দেখছি যে কি আসছে আর কি না আসছে। 5 বারং 60, 5 একে 5, আমি দেখতে পাচ্ছি কি এখানটায় 11/10 হোল টু দি পাওয়ার n, আর এখানটায় 11/10 হোল টু দি পাওয়ার 2 এর মানে 11/10 হোল স্কোয়ারের ফর্মুলাটা এখানটা আসছে, ঠিক আছে? তা এক্ষেত্রে আমি দেখে নিতে পাচ্ছি n ইজ ইকুয়াল টু 10, সুতরাং n ইজ ইকুয়াল টু 10, সরি 10 কী বলছি, n ইজ ইকুয়ালস টু 2। তা সেক্ষেত্রে আমাদের এটার অ্যান্সার চলে আসবে কি, কত বছরে কি বলেছে আমাদের? 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে। হলো, আমরা প্রয়োগ নাম্বার 23 এই পর্যন্ত শেষ করলাম। এরপর আমরা করব কোষে দেখি 6.1। আস্তে আস্তে এবার কোষে দেখি 6.1 শুরু করব। এবার বলছি তোমরা একটু আস্তে আস্তে শ্বাস নাও, একটু একটু জল টল খেয়ে নাও, পানি টানি বিস্কুট টিস্কুট আছে যারা খেয়ে নাও। আর তখন বোর্ডটা মুছি, আমরা একটু জল টল খেয়ে নিই, ঠিক আছে? কারণ অনেকক্ষণই মনে হয় হলো, 30-40 মিনিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে তোমাদের কোষে দেখির অঙ্কগুলো শুরু করব। কোষে দেখি 6.1 অঙ্ক আমি শুরু করব এখন। 1 দাগের অঙ্ক দিয়ে শুরু করব। এই যে 1 দাগের অঙ্কগুলো দিয়ে আছে না, আমি চাইলে এখন এগুলো হোমওয়ার্ক দিতেও পারি, কারণ এই অঙ্কগুলোতে এখন কিচ্ছু নেই। কি আছে শুধুমাত্র এই অঙ্কগুলোতে আছে এই যে ফর্মুলাটা, যেটা আমি এখন পাশে লিখবো, দেখো এটা লিখছি, a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটাই এখন এদিক ওদিক করে কী করছি, এদিক ওদিক করে এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এরপরে আমরা কি করব, কোষে দেখি 1.6 আমি লিখি, ততক্ষণ তোমরা জল টল খেয়ে নাও যা খাবে। কোষে দেখি 1.6 বললাম না, সরি 6.1 ঠিক করে নিলাম, ঠিক আছে? কতটা করাবো? 1-এরটা। এবার আমার সাথে সবাই একবারে, যারা বাংলা আছে বাংলা, ইংলিশ তো নিশ্চয়ই আমাকে অঙ্ক দেখছো না, তবু ইংলিশে যারা আছো তারা অঙ্ক পড়তে শুরু করে দাও। কী বলছে আমি তোমাদের সলিউশনগুলো ভালো করে বোঝাচ্ছি আর দেখাচ্ছি। কী বলেছে আমার সাথে পড়ো। ইংলিশ বই আমার কাছে এখন নেই, তাই জন্য তোমাদের ইংলিশে পড়াতে পারছি না। তোমরা অঙ্কগুলো পড়ো নিজে থেকে, একবার বোঝার চেষ্টা করো কী বলেছে। আমার কাছে 5,000 টাকা আছে,
আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? আমাকে পি দিয়েছে, আমাকে আর দিয়েছে, আমাকে এন দিয়েছে। আমার একটা অঙ্ক করার জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা অঙ্ক করার জন্য আর কি চাই? আমাকে আসল দিয়ে দিয়েছে, বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে, আর এন দিয়ে দিয়েছে। তোমরা একটা ভাবো, আমি তোমাকে ফর্মুলা লিখে দিয়েছি, এটার ইউজ কীভাবে করছি দেখো। আমাদের ফর্মুলা দিয়ে দিয়েছে, আমাদের জাস্ট ইউজটা কী করে করতে হবে, লেখাটা দেখো। আমি তোমাদের করাচ্ছি যাতে তোমরা লেখাটা বুঝে বুঝে লিখতে পারো। কী বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার, সুদের হার আর ইকুয়ালস টু কত হচ্ছে? কত? 8.5% হলো। আর কি? আসল 5,000, আর কিছু কি দিয়েছে? আসল 5,000, আসল 5,000, আসল 5,000 পয়সা নয়, টাকা। বাহ, অনেক টাকা। তা সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে সুতরাং 2 বছরে, কথাটা লিখবে এরমভাবে, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সোজা সোজা, আর কিচ্ছু নেই অঙ্কটায়, সোজা সোজা অঙ্ক নামাতে হবে, ঠিক আছে? নয় তোমরা আরেকটা ঘুরপথে, তোমরা যদি কারো ফর্মুলা মনে না থাকে, আমি বলছি ব্যাকআপ প্ল্যান সবসময় রেডি রাখবে। আমি কি বললাম, এটা ইউজের মাধ্যমে এই ফর্মুলা তোমাদের মনে রাখা উচিত। যদি মনে না থাকে তাহলে তোমরা কি করবে, আমি তোমাদের বুঝছিলাম কি, 1 বছর পরে কী হয় শোনো, 1 বছর পর পর এটা সুদ আসলের সাথে যুক্ত হতে থাকে। তোমাদের যদি ফর্মুলা না মনে থাকে, তোমরা পরপর যেরকম সরল সুদের ক্ষেত্রে জানো, 1 বছরে আমি সুদ বার করলাম, সেটা আসলের সাথে যোগ করলাম, তবে দ্বিতীয় বছরের আসলটা হচ্ছে প্রথম বছরের সুদ প্লাস আসল, তারপরে দ্বিতীয় বছরে যে আসলটা বেরোলো সেটার আমি আবার 1 বছর আবার আমি সুদ আসল মানে সুদটা বার করব, তারপরে আমি কি করব, অ্যান্সারটা টোটাল বার করব, মানে সুদ যেটা আমাদের বেরোবে প্লাস আসল করে দেবো, ব্যাস আমাদের 2 বছর পর ওটাই পাবো, ঠিক আছে? কারণ আমি ফার্স্ট ক্লাসে তোমাদের এটা আমি ডিরাইভ করেও দেখেছিলাম। যারা বুঝতে পারোনি তোমরা লেকচার 1, হ্যাঁ এটা লেকচার 2 চলছে, তাহলে লেকচার 1-এ গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি কি বলছি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি, আমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করছি। সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? পি মানে কত? 5,000 ইন্টু আর 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর কত? আর হচ্ছে 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে কত? 2। এবার দেখো কি বলেছে, 5 × 5, 5 × 35। আমি কাটবো না রেখে দেবো? 5 × 5, 5 × 7 = 35, 5 × 20 = 100। হলো। বিশাল কিন্তু ক্যালকুলেশন আছে একটা। এই পয়েন্টটা উঠিয়ে তোমাদের নিচে শূন্য আনতে হবে, ঠিক আছে? ইকুয়ালস টু লিখবে 5,000, ক্যালকুলেশনের জন্য রেডি থাকবে সবসময়, ইন্টু কত? 217/200। ক্যালকুলেটার কেউ ইউজ করবে না, সৎভাবে সবাই করবে, আমিও সৎভাবে করব, কেউ আমার দিকে তাকাবে না, ঠিক আছে? সৎভাবে সবাই অঙ্ক করবে। নিজে পাশে কি ক্যালকুলেটর ঢাকা দিয়ে নিজে ক্যালকুলেট করো। কি ক্যালকুলেট করতে হবে? 217, আমি এখানে লিখে দিচ্ছি কি, 217 ইন্টু 5/40। এটা সৎভাবে নিজে ক্যালকুলেট করো। আমি সৎভাবে নিজে ক্যালকুলেট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কীভাবে করছি, ঠিক আছে? করো সবাই আমার সাথে, নিজে থেকে একটু ক্যালকুলেশন করো, আমি করছি। 217 5 দিয়ে 40 করে দিচ্ছি 8। তা কি এটা গুণটা এখন করবো, ঠিক আছে? 7 × 7 = 49, 7 থেকে 7 আর 4 11, কি 7 × 49, 7 থেকে 7 আর 4 11, 11 1 তোমার 1, 7 × 14 15, ঠিক আছে? সবাই নিজের হাতে চুপচাপ অঙ্কগুলো করবে। 7 1 2, 2 7 × 14, 2 1 2 14, 2 1 2 1 3,
2004। অনেকে এতক্ষণে হয়ে গেছে, তারা অ্যান্সারটা আমাকে কমেন্ট করে পাঠাও যে অ্যান্সারটা কী আসবে। আমার করার আগে সবাই অ্যান্সারটা পাঠাতে শুরু করো। 4 একে 5, 5 একে 2 শূন্য তোমার 1, 3 2 5, 1 6 একে 7 আর কি 4 4 7 8 9, এটা আমরা কি 8 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 5 8 40 7 0, 5 8 40 7 0, 8 8 64, 4 8 6, ঠিক তো 4 8 6 8 40, 8 একে 8, তারপরে কি 1 0, 8 2 16, 5 8 40, ঠিক আছে। এত টাকা এটা আসলো আমাদের কত, আমাদের 2 বছরে সমূল চক্রবৃদ্ধি আসলো এত টাকা। পাঁচ 8 5 8 40 7 0, 8 8 64 কিছু সব ঠিকঠাক করলাম তো। 8 8 64, 5 8 8 8 8 5 8 40 7 0, 8 64 64 6 8 কত 8 8 64, ঠিক আছে। 5 8 40 কত হচ্ছে এখানটায় 7 0, 6 8 40, সরি 8 8 64, ঠিক আছে। তারপরে 6 8, তারপরে কত হচ্ছে 8 8 64, 4 9, 6 8 48, 10.125 টাকা, ঠিক আছে। এরকমভাবে খেটে খুঁটে এরকমভাবে বার করবে। এবার যদি আমাদের এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদটা চাইনি, দেখো একই জিনিস, চক্রবৃদ্ধি সুদ যদি আমাদের কাছে চায়, আমরা এখান দিয়ে জাস্ট এই যে চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধি যেটা পেয়েছি, এখান দিয়ে আমাদের আসলটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব, ঠিক আছে। একের অঙ্কটা এই পর্যন্তই। এরপর আমরা কি করব, 2 নম্বর অঙ্কটা কিভাবে কি হয় আমি সেটা দেখার চেষ্টা করিব। চলো দাদা সবাই একসাথে করি। কি বললাম, ক্যালকুলেশন কিন্তু আমার সাথেই করবে। ঠিক আছে চলো, কতটা এখন 2 নম্বর অঙ্কটা এখন করব। কত 2 নম্বরের অঙ্কটা আমরা করব, ঠিক আছে। কি বলেছে আমাদের, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। দেখো আমার কি তোমার মনে হয় যে এটা এখন আর করে দেওয়া উচিত? আগেরটা একই বলেছে, সুদে আসলে টোটাল কত টাকা পাবো, আর এটা কি সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, কি আমাদের পি দিয়ে দিয়েছে 5,000 টাকা। এবার তোমরা যদি বলো যে দাদা ক্যালকুলেশনটাও একটু করে দেবে, হ্যাঁ সবই যদি করে দিই, মানে সবই করে দিচ্ছি আমি, তোমাদের টাইপগুলো সবগুলোই বুঝিয়ে দিচ্ছি। পি 5,000 দিয়ে দিয়েছে, আর ইকোয়ালস টু দিয়ে দিচ্ছে 8%, এন দিয়ে দিয়েছে 3। এটা এবার আমি তোমাদের লেখা শিখিয়েছিলাম, এবার পরপর তোমাদের জাস্ট অ্যান্সারটা বার করতে হবে, কি এ ইকোয়ালস টু বার করতে হবে কি পি মানে 5,000 ইন্টু আর বাই 1 + 8/100 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে। কি করতে হবে দেখো, এই ক্যালকুলেশনগুলো কিন্তু 100 4 2 8 4 25 100, 27/25 ইন্টু 27/25, কেউ ক্যালকুলেশনে মিস্টেক করবে না। 2 0 0 8 0 0, সরি এটা 8 হবে, ঠিক আছে। তোমাদের সিধা সিধা এবার ক্যালকুলেশন করতে হবে। আমি কি করে দেবো একটু কিছু, তোমাদের অ্যান্সারটা বার করে দিচ্ছি, কিন্তু তোমাদের প্রসেস আগে একবার বলে দিয়েছি। একই জিনিস লিখে লিখে অঙ্ক করবে, কেউ কিন্তু শর্টকাট মারবে না, লিখে লিখে অঙ্ক করবে। 27 ইন্টু 27 100 729 হয় আমরা জানি, ইন্টু 27 করলে কত হবে, 7 3 3 হাতে 6, 7 2 14,
7 63 3 6 7 14 আর 6 0 তোমার 2 49 51 18 তোমার 1 4 5 7 14 3 8 6 6 9 1 হলো ইন্টু আমাদের কত করতে হবে 8, ঠিক আছে 8 কত 24 8 64 আর 2 66 6 তোমার 6 6 48 আর 6 54 4 তোমার 5 8 9 72 আর 5 তো 7 তোমার 7 8 8 আর 7 15 15,000 সরি 1,57,464 এটাকে 25 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে এটাকে 25 দিয়ে ভাগ করতে হবে কত হবে 3 25 75 4 25 5 25 125 6 25 150 6 25 150, ঠিক আছে 7 4 25 দুগুণে 50 24 6 9 25 225 কত হচ্ছে এখানে 1 2 4 8 25 200 1 4 পয়েন্ট দিলে 0 কত 5 25 125 1 2 5 5 1 150 6 25 150 অঙ্ক মিলে গেছে, ঠিক আছে এবার কী হবে এটা অ্যান্সার ইকুয়ালস টু কত 6298 সবাই নিজে সৎভাবে করছো তো বলছি সবাইকে সবাই সৎভাবে অঙ্ক করার চেষ্টা করো 898.56 টাকা, ঠিক আছে টাকা, ঠিক আছে এটা আমাদের তাহলে 2 দাগের অঙ্কটা এই আমরা অ্যান্সার বেরিয়ে গেল তোমাদের প্রসেস আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি লিখতে হইবে। হ্যাঁ এবার আমি 2টা মুছছি। এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমাদের 2 মার্কসে আসবে। এরপর কি তোমাদের মানে 1 থেকে এই যে যতগুলো করছি 2 3 4 এই 4 অবধি তোমাদের 2 মার্কসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এরপরের যে অঙ্কগুলো আসবে এই চ্যাপ্টার থেকে সব কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য ভালো করে মন দিয়ে পড়বে। কি বলছে দেখো আমি 3টা দেখছি, 3টা কি বলছে 2000 টাকার 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। কি গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ নেবেন। এই দেখো আগে যেটা বলেছেন যে চক্রবৃদ্ধি সুদ কীভাবে নির্ণয় করবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে, এখানটা সেই অঙ্কটা দিয়ে দিয়েছে, ঠিক আছে সেটা আমি অ্যাপ্লাই করে দেখি। গৌতম বাবু এটা কি আসল পি ইজ ইকুয়ালস টু কত 2000 টাকা হলো। তাই এরপর হচ্ছে গিয়ে বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার আমি যেরকমভাবে ডিকটেট করছি সেরকমভাবে করো, বা যারা আগে করে নিয়েছো তারা অ্যান্সারটা আমাকে কমেন্ট করো টাইম স্ট্যাম্প দিয়ে, বা মানে এই অঙ্কের যে টাইম স্ট্যাম্পটা আছে সেটা দিয়ে আমাকে কমেন্ট করো। চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু কত 3টা কত 6%। তোমাদের সুবিধার্থে অঙ্ক খোঁজার জন্য তোমাদের টাইম লাইনও দেওয়া আছে নিচে দেখো যে এত দাগের এত অঙ্ক এগুলো এরকমভাবে দেওয়া আছে, ঠিক আছে সেক্ষেত্রে সেগুলো তোমাদের সুবিধা হবে। এবার কি আছে 3টা কত বছরে আছে 2 বছরের জন্য, 2 বছরে আমাদের এক্ষেত্রে আগে সমূল চক্রবৃদ্ধি টোটাল সুদ প্লাস আসলটা বার করতে হবে, আমরা সেটার ফর্মুলাটাই জানি। 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু কত পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু কত পি কত 2000 1 প্লাস আর কত আর হচ্ছে 6/100 হলো
হোল টু দি পাওয়ার 2 3 50 2000 ইন্টু 53 কত 3 দুগুণে 6 53 বাই 5 20 100 2 50 50 ইন্টু যেহেতু হোল স্কোয়ার আছে তার জন্য এটা আমি দুবার লিখছি, ঠিক আছে 50। এবার আমি 0 0 কাটছি, 5 4 20, ব্যাস। এবার গুণ করতে হবে, গুণ করে ভাগ করতে হবে। 53 আমরা জানি কত 0 9 25 5 3 15 2 30 9 0 8 2 ইন্টু 4। কীভাবে গুণটা হলো স্যার? তোমরা যেরকমভাবে গুণ জানো সেরকমভাবেই করো। 4 নং 36 6 তোমার 3 3 4 32 2 তোমার 3 4 2 8 আর 3 11 আর নিচে কত আছে 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আমি ডাইরেক্ট বসাচ্ছি কত হচ্ছে 5 দুগুণে 10 5 দুগুণে 10 5 4 20 5 20 3 6 5 5 5 7 35 আর 0.20 টাকা। দেখো এটা আমাদের কী বলতো সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়ালস টু কত এ মাইনাস পি। এ মাইনাস পি করলেই তো চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। এ কত? এ হচ্ছে 22,247.2 মাইনাস 2000 ইজ ইকুয়ালস টু কত 247.2 টাকা হলো। এরপর কি আমরা 4 দাগের অঙ্কটা দেখব। এই অঙ্কটা পরপর বুঝে গেলে আমি কি করলাম, এই অঙ্কটা আমরা ফার্স্টে আমরা যা গিভেন সেটা দেখলাম, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সেটা বার করলাম। এই লাইনটা পরে বার করলাম, এটা 2 পয়েন্ট। আর চক্রবৃদ্ধি সুদ যেটা দিয়েছে সেটা 3 নম্বর পয়েন্ট। পরপর আমি এটা বার করলাম, ঠিক আছে। এটা আমি পরপর কাজবাজ করেছি, ঠিক আছে। আমি এখন 3 নম্বরটা মুছে দিচ্ছি। এবার 4 নম্বরটা, ঠিক আছে। হলো। এবার কি বলেছে দেখো অঙ্কটায় বলেছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এই অঙ্কটা একই রকম আগের মতো অঙ্ক, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। লেখাটা আমি লিখে দিয়েছিলাম, এখানে জাস্ট আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে। পি ইকুয়ালস টু, কারণ ক্যালকুলেশনে তোমাদের অনেক ভুল হবে। 30,000 টাকা, আমি অঙ্কটা কীভাবে করতে হবে লজিককে আমি সব বলে দিচ্ছি। পি 30,000 আর ইকুয়ালস টু 9% সুদের হারে 3 বছর। টি না, এখানে তো এন ইকুয়ালস টু 3। এ ইকুয়ালস টু কত 30,000 ইন্টু 1 + 9/100 হোল টু দি পাওয়ার 3। ওফ জি কি ক্যালকুলেশান, এগুলো এবার ক্যালকুলেশন করতে বসো। 1 2 3 4 ইন্টু 109। বসো বসো বসো, ক্যালকুলেশন এসে গেছে। ক্যালকুলেশন কি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন এবার ধরে ধরে করো। 1 2 3 4 1 2 3 4 হলো। নিচে 100 আছে, ওপরে 3টে 109 আর এখানে 3 হলো। আর কিছু না, এখানে তো আর কিছু নেই। এখানে জাস্ট এটা পরপর গুণ আছে, পরপর এখানে এবার গুণ টুন করতে হবে। এবার দেখি আমাদের এটা এখন গুণ করতে হবে। করি তোমাদের জন্য একসাথে করি। 109 ইন্টু 109 1 হাতে মানে 8 8 9 9 0 0 0 9 0 1 1 8 9 18 1 1, ঠিক আছে। এবার এটা 109 9 9
8 নং 72 7, 8 নং 72 72 আর 7 79, 9 হাতে তোমার 8, 9 একে 9, 8 17 7 তোমার 1, 9 একে 9 আর একে 10, ঠিক আছে। 0 সরি হ্যাঁ 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 1 8 1 8 8 1 1 সোজা গুণ 9, কিন্তু করতে হবে। কি বললাম, ধৈর্য ধরে এই চ্যাপ্টারে 5 মার্কসের অঙ্কগুলো করতে টাইম লাগবে না, শুধু টাইম লাগবে তোমাদের ক্যালকুলেশন করতে। 2 0 0 7 15 16 6 তোমার 1 9 2 1 হলো। এবার এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 1 2 9 6 0 2 9, এটা কি লিখেছি 6 0 2 9, ঠিক আছে। এরপর এটা হচ্ছে 3 3 27 2 3 6 7 8 0 8 8 তোমার 1 3 27 8 2 3 6 8 3 1 3 হলো। এবার এটাকে জাস্ট লিখে দেবো কি বলেছিলাম, বাই 100 থাকলে কি বাদিক থেকে ডান দিক থেকে দুটো ঘর আগে আমরা দশমিক বিন্দু যেটা আছে সেটা বসিয়ে দেবো, ঠিক আছে। 38880.87, সরি 87 না 87, বলবে স্যার আপনি ভুল বলছেন কেন, না 87, ঠিক আছে ঠিক বলেছি। তো এটা কত আসলো একটু পড়ো দেখি, 38,880, এটা আমাদের যাচ্ছিল সমল চক্রবৃদ্ধি। সুতরাং লিখে দেবো I = A - P, অ্যান্সার আসবে 8,880.87 টাকা। বাহ, এটা আমাদের কত 3 বছরে এটা আমাদের সমল চক্রবৃদ্ধি হইবে, ঠিক আছে। আমি এখন 4 দাগেরটা মুছছি। এরপর অনেকক্ষণই তো হয়ে গেল মনে হয়, ঠিক আছে। দেখি আর কতদূর করতে পারি। সমল চক্রবৃদ্ধি আরও 2-1টা অঙ্ক আমি ভাবছি করাবো, ঠিক আছে। নয় তোমাদের দেখো তোমাদের সিলেবাস মানে এই অঙ্কগুলো অনেকগুলোই আছে, ক্যালকুলেশন টাইপ অঙ্ক, তাই জন্য আমার একটু সময় লাগছে। তোমরা যদি ঘরে শান্তি মনে করো তোমাদের এই ভিডিওটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে সেজন্য বলছি আরেকটু সময় তোমাদের করিয়ে দিচ্ছি, তোমাদের কি আরও 2-1টা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাই চলো 5 নম্বর অঙ্কের দিকে যাই। কি বলেছে আমরা একটু পড়ার চেষ্টা করি। এই অঙ্কটা আমি কি বলেছিলাম, এই অঙ্কটা তোমাদের উদাহরণের ক্ষেত্রেও এসছে, মানে উদাহরণে বলছে হ্যাঁ উদাহরণের অঙ্ক বা প্রয়োগের অঙ্ক এই অঙ্কটা এসেছিলো, আমি তখন বুঝিয়েছিলাম। আরও একবার বলছি যাতে পরীক্ষার সময় যাতে ভুল না হয়। সরি কী হলো দেখি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার, বাপরে বাপ, 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমুদ চক্রবৃদ্ধি কত হবে? 2.5 বছরের আমি ক্ষেত্রে কী করবো, n = 2.5 বসে কি আমি হিসেব মেরে দেবো? না, আমি তোমাদের কী বলেছিলাম, আমাদের ব্যাংকে যে চক্রবৃদ্ধি সুদ যেটা বলেছে সেক্ষেত্রে কি হয় যে 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সুদটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা যে সুদ আসলটা আসলো সেটা আসল হিসেবে কাজ করে। বা নর্মাল সহসুদের ক্ষেত্রে কি 10 বছরের একেবারে সুদটা বেরোবে সেটা আসলের সাথে যুক্ত করে তোমার হাতে ধরিয়ে দেবে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে। তা এক্ষেত্রে আমরা প্রথমে 2.1-2টাকে আমি কী করবো, আমি এটা লিখে দেখাচ্ছি, ঠিক আছে। অনেকে বললে মাথার উপর দিয়ে যাবে। কি 5-এরটা কী বলছি দেখো, চক্রবৃদ্ধি সুদের হার লিখে নিয়ে তারপরে বলছি। চক্রবৃদ্ধি সুদের হার R = কত দিয়েছে 5%। আসল কত, আসল হচ্ছে গিয়ে P = 80,000 টাকা। আমাদের সময় কী দিয়ে দিচ্ছে, সময় = 2.5 বছর। 2.5 বছরটাকে আমি কি লিখতে পারি তোমরা কি জানো, 2 + ½ বছর। আমরা কি করলো, আমি তোমাকে তো প্রবলেমটা বলে দিলাম।
প্রবলেম হচ্ছে আমাদের এটা কি, আমরা হচ্ছে কি আড়াই বছর আমরা ক্যালকুলেট করতে পারবো না সেই কারণে। তাহলে আমাদের সলিউশনটা কি, সলিউশন হচ্ছে এটাই যে আমি আড়াই বছরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আড়াই মানে কি 2.5, ফার্স্টে আমি 2 বছর, ফার্স্টে আমার কাছে যে 2 বছরটা আছে সেই 2 বছর আমি ওই আসলের সাথে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধিটা আমি বার করে নেবো। তারপরে যে অর্ধেক বছরটা আমাদের কাছে পড়ে রয়েছে সেটা তো আর চক্রবৃদ্ধি হবে না, সেক্ষেত্রে কি সেটা সরল সুদে পরিণত হয়ে যাবে। তা সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে তারপরে অর্ধেক বছর যে আমাদের সুদটা বেরোবে তা সেটা আসলের সাথে যুক্ত করে দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে যাব কি আড়াই বছর পরে আমাদের সমল চক্রবৃদ্ধি সেটা আসবে, সেটা আমরা পেয়ে যাব। যেটা বললাম সেটা আমি কীভাবে লিখছি দেখো, 2 বছরে সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধি কত এইজ ইকুয়ালস টু কত হচ্ছে 80,000 ইন্টু 1 + 5/100 হোল টু দি পাওয়ার, এটা একটু বেশি নোংরা লাগছে, 5/100 ইন্টু হোল টু দি পাওয়ার কত 2, ঠিক আছে 2 বছরের যেহেতু বলেছিলাম। 5 × 20 = 100 আমরা জানি, কাটাকুটি শেখাবো নাকি না থাক, 80,000 ইন্টু 21/20 ইন্টু 21/20, ঠিক আছে। এবার তোমরা নিশ্চয়ই এই কাটাকুটি নিশ্চয়ই জানো, 1 2 4 4 2 8 200 200 21 ইন্টু 21 আমি কত বলেছিলাম, মুখস্থ করতে হবে না, একটু দেখে ফিগারগুলো এদিক ওদিক করার চেষ্টা করো। কি 441, স্যার আপনি তো মুখস্থই বলে দিলেন। মুখস্থ না, আমি অনেকবার ইউজ করেছি তাই জন্য আমার এখন মনে থেকে গেছে, ঠিক আছে। 441 ইন্টু 200 কত করব, 0 0 2 8 8, ঠিক আছে। তো সেটা এখানতে বসিয়ে দেবো 8,800 কত হলো 88,200, ঠিক আছে 88,200, এটা 2 বছরের সমল চক্রবৃদ্ধি। এবার এক্ষেত্রে লিখব হাফ বছরে 88,200 টাকার সুদ কত হচ্ছে, আমি কি বললাম একটু আগে, এটা সরল সুদ হিসেবে কাজ করবে। তো হাফ বছর 88,200 ইন্টু হাফ বছর ইন্টু আমাদের সুদের হার কত 5/100, ঠিক আছে। 0 0 কাটা গেল, 2 দিয়ে ভাগ গেলে কত হয় 441 ইন্টু 5 করলে কত হয় 5 5 4 20 0 অথবা 2 5 4 20 আর 2 22 2205 টাকা। এইটা আসবে ওই যে অর্ধেক বছর যেটা ছিল 2 বছর পরে যে হাফ বছর সেই সময়টার সুদ। তা সেটা যদি আসলের সাথে যুক্ত হয়ে যায়, আসল এক্ষেত্রে আসলটা কী হয়ে গেল, পরের বছরের ক্ষেত্রে আসলটা হচ্ছে 88,200, তা সেটার সাথে এটা যুক্ত হলে আমরা আড়াই বছরের সমল চক্রবৃদ্ধি পাবো। আমি সেটা লিখবো এখানটায়। সুতরাং আড়াই বছরের সমল চক্রবৃদ্ধি is equals to 88,200 plus 2205 is equals to কত 50,409 টাকা। বুঝলে? এটা নিশ্চয়ই বুঝতে পারলে। অঙ্কটা আমি পরপর কী করেছি আমি দেখিয়ে দিই, একটু শান্তি মাথায় দেখো আমি অঙ্কগুলো কী বলেছি। ফার্স্টে আমাদের যেটা গিভেন আমি সেগুলো লিখে নিয়েছি, হ্যাঁ। তারপরে আমি সময়টাকে এরকম ভাগ করে নিয়েছি। তারপরে কি করেছি, ফার্স্টে 2 বছরের সমল চক্রবৃদ্ধি বার করেছি, তারপরে অর্ধেক বছরে সমল চক্রবৃদ্ধি বার করলাম, তারপরে ফোর্থ স্টেপে কি আমরা আড়াই বছরের এইটা যোগ করে দিলাম, ঠিক আছে। আমাদের 2 বছরের শেষে যে সমল চক্রবৃদ্ধি বেরোলো সেটা পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হয়ে গেল, হ্যাঁ আমি যেটা তোমাদের বলেছিলাম। তারপরে কি 3 নম্বরের ক্ষেত্রে অর্ধেক বছরের যে সুদ সেটা আমি আসলের সাথে যুক্ত করে আমরা ফাইনাল সমল চক্রবৃদ্ধিটা পেয়ে গেলাম, ঠিক আছে। অনেকক্ষণ করালাম, একটু শ্বাস ঠাস নাও, জল টল খাওয়া একটু, দেখছি আরও এক দুটো অঙ্ক করাবো কিনা। কি বোর লাগছে খুব? দেখো বোর হয়েও না, অঙ্ক দেখো করার জিনিস, একটু হাই জোশে বলো, অঙ্ক করার জিনিস, তোমাদের একটু সাপোর্ট দিলে আমি আরও অঙ্ক করাবো। দেখো
অঙ্ক তোমাদের এগুলো বুঝলে, এগুলো তোমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে, তারপর খটখট খটখট করে জাস্ট করতে হবে। দেখো একবার তুমি অঙ্কগুলো দেখো যে কী বলেছে কি না বলেছে, অঙ্ক পড়ার প্র্যাকটিস করতে হবে তোমাদের, অঙ্কটা পড়লে কিচ্ছু হবে না, ঠিক আছে। একটু জল ফল খেয়ে বসো, যা বলেছিলাম আমার সাথে বসলে একটু জল বিস্কুট এগুলো নিয়ে বসতে হবে, কারণ দেখো না একটা জায়গায় তোমাদের বসা শিখতে হবে বুঝলে, অঙ্ক করতে গেলে এক জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টায় ধরো বসা শিখতে হবে তোমাদের। এখন এটা মনে হয় উইকডেসেই যাচ্ছে, ঠিক আছে। চলো দেখি আর করাতে পারি। 5-এর দাগেরটা আমরা করালাম। ছয়ের দাগের করছি, ঠিক আছে। 5-এর দাগেরটা এখন আমি করলাম, এবার আমি করব কত 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা এবার আমি করব। সবাই রেডি তো? হ্যাঁ স্যার সবাই রেডি আমরা। চলো হাই জোসে বলি, হ্যাঁ স্যার পারবো করবো, চলো স্যার। স্যার বোর হচ্ছি স্যার, তা বোর হচ্ছি, একটু এনার্জি তোলো, আর একটু এনার্জি তোলো, অঙ্কটা এবার শেষ হয়ে যাচ্ছে বলে, ঠিক আছে। লেকচার বড় দেখে কেউ ঘাবড়াবে না, লেকচার বড় আছে জানি, কিন্তু করতে হবে, অঙ্কগুলো করতে হবে। নয় সেকেন্ড সামেটিভে এই চ্যাপ্টারগুলো আছে তোমাদের, এগুলো সেকেন্ড সামেটিভের আগে এই অঙ্কগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো কতটা বললাম? 5-এরটা হলো, 6-এর অঙ্কটা কী বলেছে দেখি, তাড়াতাড়ি করে করবো, ঠিক আছে। ছন্দা দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে, আমরা সবই জানি, আমরা জাস্ট ইনফরমেশন যেগুলো দেখছি লিখে দিই। চক্রবৃদ্ধি সুদের হার আর ইজ ইকুয়ালস টু কত, আমাদের দিয়েছে 8%, ঠিক আছে। আমরা আর কিছু এক্সপ্লেনেশন করা নেই, এগুলো জাস্ট আমাদের ইনফরমেশন দিয়েছে আর আমাদের অ্যান্সার বার করতে হবে। কি হারে, সুদের হারে কিছু টাকা কি, এবারেও আমাদের টাকা উল্লেখ করে দেয়নি, আমাদের কি টাকা উল্লেখ করে দেয়নি, আমাদেরকে কিছু টাকা বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেবো আসল, মনে করি আসল ইকুয়ালস টু পি টাকা। এবার 2 বছরের জন্য ধার নেন, চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার নেন। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, এটা দেখেছো খাটায় কত, যদি আমাদের সমন চক্রবৃদ্ধি বলে দিত তাহলে একটু খাটনি কম হতো, কারণ আমরা এ দিয়ে বার করতে পারতাম। চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলে দিয়েছে তাই সেক্ষেত্রে আমাদের আগে সমন চক্রবৃদ্ধি বার করতে হবে, সেখান থেকে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করে তারপরে আমাদের পি এর মান বার করতে হবে। জানি একটু খাটনিদার, কিন্তু 5 মার্কস দেবে আমাদের, 5 মার্কসের জন্য সেরকম হয়ে অঙ্কটা সলভ করতে হবে, ঠিক আছে। চলো করি। কি আমাদের বলে দিয়েছে কি চক্রবৃদ্ধি সুদ, আমি তাহলে লিখবো, সুতরাং সময় কি বলে দিয়েছে আমাদের কাছে, হ্যাঁ স্যার বলে দিয়েছে, সুতরাং 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, পরপর লিখবো, সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত, এই ইকুয়ালস টু কত বলেছে কিছু বলেনি, আমরা লিখবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর কত 800 হোল টু দি পাওয়ার কত এন মানে 2, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 25 100, পি ইন্টু 27/25 হোল স্কোয়ার হলো। এবার হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ আমাদের কাছে দিয়ে দিয়েছে, হ্যাঁ। সুতরাং চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু পি ইন্টু 27/25 হোল স্কোয়ার মাইনাস পি হলো, বা লিখে লিখবো কি 6টা করলাম তো 2496 ইজ ইকুয়ালস টু কত, এটা পি কমন নেবো আমি,
27 ইন্টু 27 আমরা জানি কত, 729, 729 মাইনাস 625, 25 ইন্টু 25 মানে 625 বাই 625 হলো। এটা মাইনাস করলে কত হয় তোমরা কি জানো কেউ? আশা করি তোমরা জানো, আমি দেখি কি জানি আমি। 2496 ইন্টু 625 বাই কত হচ্ছে এখানটায়, 5 আর 4 9 0 1 104। স্যার ঠিক লিখছেন তো? আশা করি ঠিকই লিখছি। এবার দেখি কী করি। 4 দুগুণে 8, 4 ছক 24, 4 দিয়ে কাটা যাচ্ছে, উপরে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। 4 দুগুণে 8, 4 ছক 24, 4 ছক 24, 4 দুগুণে 8, 4 4 16, হ্যাঁ। আর কিছু যাচ্ছে? 13, 1 3 3 1 2 13, 13 26, 5 2 4 13 মানো, হ্যাঁ চলো 13। এবার 13 2 দিয়ে কাটছি, কত হচ্ছে 3 3 1 2। এবার তোমাদের একটা দেখতে হবে, এটা 13 দিয়েও কাটাকুটি যায় কীভাবে। 13 1 13, সরি 13 দুগুণে 26, 4 13 52। আমি জানি মানে বেশি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শুনে রাখো আমি যেটা বললাম কি, ফার্স্টে আমি 2 দিয়ে কাটলাম, না ফার্স্টে আমি 4 দিয়ে কাটলাম, ঠিক আছে। তারপরে কী দিয়ে কাটলাম, তারপরে আমি 2 দিয়ে কাটলাম, তারপরে আমি 13 দিয়ে কাটলাম। এবার কি পি এর ভ্যালু 625 ইন্টু 24 কত হচ্ছে, 24 ইন্টু 5 কত হয়, 5 4 20, 5 2 10, 120 হাতে 12, 24 2 48, আর 12 করলে কত হয় 60, 60 শূন্য তোমার 6, 24 6 24 হচ্ছে গিয়ে 144, 144 আর 60 6 15,000, 15,000 এই কষ্টকে লিখবো 15,000 বা পি ইকুয়ালস টু 15,000। আমাদের যেটা রিকোয়ার্ড চেয়েছিল সেটা আমরা 15,000 পেয়ে গেছি। এর পরের অঙ্কটা একই রকম অঙ্ক। কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে, হিসাব করে লিখি। এর পরের কোশ্চেনটা আমি করাবো না, দেখো আমি অনেকগুলো করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 7 কষে দেখি কত 6.1। তোমাদের এটা আমি হোমওয়ার্কে দিলাম, এটা তোমাদের SW দিলাম। আর তোমরা যদি পারো, আমি কি বললাম, তোমরা যদি পারো তোমরা এরপরে যে অঙ্কগুলো সেগুলো একবার ট্রাই করে, মিনিমাম ট্রাই করে দেখে আসবে, ঠিক আছে। আজকের আমি তোমাদের 6 দাগের অবধি করালাম। আর কি কোশ্চেন নাম্বার 7টা একই রকমের, কি ওখানেও বার্ষিক সুদের হার বলে দিয়েছে আর আমাদের আসলটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আমাদের সুদটা ওখানেও বলে দিয়েছে। তা আজকের মতো আমি এই পর্যন্তই করালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আস্তে আস্তে জোশ আসছে তোমাদের মধ্যে, আমি জানি, কারণ তোমরা এতক্ষণ যখন দেখেছো আমি জানি তোমাদের অনেক পেশেন্স লেভেল আছে, কারণ ভিডিওটা অনেক কিছুটা বড় হয়েছে, ঠিক আছে। তোমরা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, আমার যদি করানো ভালো লেগে থাকে, তোমরা লাইক করতে পারো আর বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে পারো। আজকের মধ্যেও আমার এটুকুই পড়ানো ছিল। আবার আমি পরের দিন দেখা হচ্ছে আবার। আজকের মতো টাটা।